মানুষ মারা গেলে এদের বডি পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে। তন্মধ্যে এক নম্বর হচ্ছে আল গাজী। আল গাজী যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আঘাতপ্রাপ্ত হয়ে কোথায় চলে এসেছেন, শহীদ না হয়ে বাড়িতে চলে এসেছেন, যারা গাজী এদের বডি নষ্ট হবে না। দুই নম্বর ওয়াল আলেমু, হক্কানি রব্বানি আলেম, যে কোনো আলেম নয়, যে আলেমের দ্বারা দিন ধর্মের খেদমত হবে, যে আলেমের দ্বারা মানুষ শরীয়তের উপর টিকে থাকবে, শরীয়তের বাইরে যাবে না, যে আলেমের দ্বারা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বে না, আলেমে রব্বানি হক্কানি। আল্লামা গাজী দ্বীন-ই মিল্লাত শের বাঙ্গাল, আল্লামা গাজী শের বাংলার মতো হক্কানি রব্বানি আলেম মারা গেলে এইরকম হক্কানি আলেমের বডি নষ্ট হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়াল মুয়াজ্জিনু, ওই মুয়াজ্জিন যিনি মসজিদের মধ্যে আযান দেয়, কি দেয়? আযান দেয়, নিয়মিত আযান দেয় সওয়াবের নিয়তে মসজিদের মধ্যে আযান দেয়। এইরকম মুয়াজ্জিন ইখলাসিয়ত নিয়ে, খুলুসিয়ত নিয়ে যদি আল্লাহর করে যদি আযান দেয়, তার বডি পচে যাবে না, অক্ষত থাকবে। চার নাম্বার ওয়া হামিলুল কোরআন। চার নাম্বার হচ্ছে হামিলুল কোরআন মানে হাফেজুল কোরআন। 30 পারা কোরআন শরীফ যারা কষ্ট করে মুখস্থ করেছে, 3 বছর, 2.5 বছর, 4 বছর হেফজখানায় গিয়ে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এরা মারা গেলেও এদের বডি পচে যাবে না। আল্লামা ইমাম দাইলামি মুসনাদুল ফেরদৌসের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। একজন হাফেজ কোরআন 30 পারা কোরআনই হাফেজ যখন মৃত্যুবরণ করে, তখন এলাকাবাসী ওই হাফেজ কোরআনের মৃত্যুর পরে যখন তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া যখন কবরস্থানে নিয়ে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে যখন দাফন করে দেয়, তখন দাফনের পরেই উপরে মাটি দিয়ে দিল, তাবুতের ডাকনা দিয়ে দিল। মাটি দেওয়ার পর যখন সবাই জিয়ারত করতেছে, তলকিন দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া আরদু, এটা হাদিস শরীফ, লা তাকুলি লাহমাহু, হে জমিন আজকে যিনি দাফন হয়েছে 11টায়, ওনার বডি তুমি বক্ষণ করিও না। সুবহানাল্লাহ বলেন না। তুমি ওনার বডি কি করিও না, বক্ষণ করিও না, বডি খাইও না। কারণ জমিন বলবে, আয় আল্লাহ আপনি আমাকে নিষেধ করতেছেন এ হাফেজ কোরআনের বডি যেন না খাই। আল্লাহ আমি কাইফা কুলু লাহমাহু, আয় আল্লাহ হাফেজ কোরআনের বডি আমি কিভাবে বক্ষণ করব? দাফনের পরে তাবুতের ডাকনা জাফিয়ে দিয়ে যখন সবাই জিয়ারত করে চলে যাচ্ছে, আয় আল্লাহ আমি জমিন হাফেজ কোরআনের সিনার দিকে তাকালাম, ওনার সিনার মধ্যে আমি দেখলাম 30 পারা কোরআন মজিদ লৌহে মাহফুজের ওই হাফেজ কোরআনের সিনার মধ্যে গেঁথে আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি ওনার বডি কিভাবে বক্ষণ করব? ওনার সিনার মধ্যে তো 30 পারা কোরআন কি আছে, গেঁথে আছে। উনি কষ্ট করে মুখস্থ করেছেন, আল্লাহ ওনার বডি আমি খেতে পারবো না। তোমার লৌহে মাহফুজের কোরআন ওই হাফেজ কোরআনের সিনার মধ্যে দেখতেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের দাম আছে না বলেন, আছে না নাই? 5 নাম্বার ওয়ান নবিয়্যু, আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ এরা যখন দাফন হবে এদের বডি অক্ষত থাকবে, পচে যাবে না, গলে যাবে না। এখান থেকে প্রতীয়মান হয় আম্বিয়া কেরাম যে যেখানে দাফন হয়েছে এদের মাজারাত মুকাদ্দাসাত, যে ফিলিস্তিন নয়
মসজিদের চারপাশে আশেপাশে অনেক নবীদের মাজারে পাক, বিশেষ করে ইমামুল আম্বিয়া, যদি শত শত নবী যদি নবীর বডি যদি মাটির ভিতর অক্ষত থাকতে পারে, তাহলে ইমামুল আম্বিয়ার বডি অক্ষত কেন থাকবে না? এই জন্য আলা হযরত মদিনা শরীফে গিয়ে আমার নবীর রওজা যখন দেখলেন, তিনি বললেন, হে তোমরা তো বলতেছো আম্বিয়া একরামদের বডি পচে যায়, গলে যায়, নবীরা মাটির ভিতর আসেনি সশরীরে, তোমরা সন্দেহ করো, আমি আলা হযরত তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদার উপর আছি, ঠিক কি না? আমি তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদা পোষণ করে থাকি। আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আম্বিয়া একরাম আপন আপন কবর, আউলিয়া একরাম জিন্দা আছেন, এরা সশরীরে কবরের মধ্যে আছেন। জোরে সোরে বলো মাজার আছেন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, মাজার আরাম ফরমাচ্ছেন। এই জন্য আলা হযরত সোনার মদিনা গিয়ে আমার নবীর প্যারা নবীর রওজার দিকে তাকিয়ে বলেছিলেন, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, मेरी चश्म आलम से छुप जाने वाली, तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, मेरी चश्म आलम से छुप जाने वाले, उठा दो फरीदा दिखा दो चेहरा के नूरी बारी है जब में है ज़माना तारी हो रहा है कि मेरी कब्र से निकाब में है। अल्लाह कबूल करो कामिन। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 6 নম্বরে ওয়া শহীদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা বদরের ময়দানে, উহুদের ময়দানে, কারবালা ময়দানে যারা দ্বীন ইসলামের জন্য সত্যিকার অর্থে শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের সুদা পান করেছেন, এদের বডিও মাটির ভিতর অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের পরে অনেক সাহাবীর লাশ সশরীরী এবং শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছে, যে খাল খনন করার সময় এরকম তাজা রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এরকম অনেক বডি দেখা গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার কারা? ওয়াল মারাতু ইজা মাতাত ফি নিফাসিহা, ওই মহিলা, যে মহিলা বাচ্চা হওয়ার পর, বলেন না কি হওয়ার পর, বাচ্চা প্রসব করার পর ব্লাড যেতে যেতে যেতে, রক্ত যেতে যেতে ইন্তেকাল করেছেন, যে মা জননী বাচ্চা প্রসব করার পর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে মহিলা থেকে ব্লাড যেতে যেতে ব্লাড বন্ধ হয় নাই, ব্লাড বন্ধ না হয়ে মারা গেছে, ইন্তেকাল করেছেন, ওই মহিলাকে আল্লাহ উনি কবরে গেলে, দাফন হলে ওনার বডিকে আল্লাহ চাইলি অক্ষত রাখতে পারে। এরকম মহিলা যারা কষ্ট পেয়েছে, ব্লাড যেতে যেতে ইন্তেকাল করেছেন, এদের বডি অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 7 প্রকার। তারপরে 8 নাম্বার শুনেন, 8 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্যাতনের শিকার হয়ে, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে মারা গেছে, ওনার বডি অক্ষত থাকবে। মজলুম বুঝেননি? জালেম আর মজলুম। জালেম অর্থাৎ যিনি জুলুম করেন, অন্যায় করেন, আর মজলুম মানে যাকে কি করা হয়েছে, সিগা ইসমে মফুল, যাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে অন্যায় ভাবে, সেই মজলুম। এই মজলুম মারা গেলেও তার বডি অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি ভালো মানুষ হয়, কারণ হাদিসে পাকের মধ্যে মনে রাখবেন, জালেমকে আল্লাহ পছন্দ করে, জালেমের পক্ষে আমার আল্লাহ নেই, আমার রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবাউন, আউলিয়া কেরাম, মুজতাহিদিন, মুফাসসিরিন কেউ নাই। কিয়ামত পর্যন্ত জালেমের পক্ষে কেউ থাকবে না। যারা জালেম জুলুম করে তারা জালেমের পক্ষে কথা বলবে। আজকে তো মজলুমের কোনো বিচার নাই, কি বলেন আপনারা? মজলুমের কোনো বিচার আছে?
সে বিচার দিলেও বিচার পাবে না। বিচার পায় কারা? জালেমরা, যারা জুলুম করে সম্পত্তি কেড়ে নিয়ে মানুষের খেয়ে ফেলছে, মানুষের হক নষ্ট করছে, এলাকার মানুষের হক নষ্ট করছে, মসজিদ মাদ্রাসার হক নষ্ট করছে, যারা জুলুম করতেছে, নবী ওলির শানে বিয়াদবি করছে, এদের পস্র বেশি, ঠিক না? এদের জায়গা সেখানে বড় আফসোসের ব্যাপার। আমার ভাইয়েরা, মান কুতিলা মাজলুমান, যে কি হয়েছে, যাকে কতল করা হয়েছে কি অবস্থায়? মজলুম অবস্থায়, তার বড়ি পচেই যাবে না। এই জন্য মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে আছে, হায়াতুন নবীর নবুয়ত জুবানে ইরশাদ করেছেন, মান মাশা মা জালিমিন, কোন মানুষ যদি একজন জালেমের সাথে হাঁটে, ওই জালেম কি শক্তি যোগাবার জন্য, কোন মানুষ যদি জালেমের সাথে হাঁটে, জালেম ইন্ধন দেওয়ার জন্য, জালেমকে কি দেওয়ার জন্য? সহযোগিতা দেওয়ার জন্য, জালেমকে শক্তি যোগাবার জন্য। কোন মানুষ যদি জালেমের পক্ষে থাকে, সে যেন জুলুম আর বেশি করতে পারে, সহযোগিতা করে জালেমকে, ওই ব্যক্তি যিনি সহযোগিতা দিচ্ছেন জালেমকে, ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। সে ইসলামের গণ্ডি থেকে কি হয়ে গেছে? সে মুসলমান নয়। আমার ভাইয়েরা আসেন, কয় নাম্বার বলেছিলাম? 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ওয়ামান মাতা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করেছে, শুক্রবার দিন মারা গেছেন, ওই ব্যক্তির বডি উপজে যাবে না, গলে যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 9 প্রকার চলে গেল। 10 নাম্বার হচ্ছে আমার যেটা আলোচনার বিষয়, সেটা এসে গেছে 10 নাম্বার। ওয়া আহলুস সুন্নাতে কি মানে? ওয়া মান মাতা আলা সুন্নাত ওয়াল জামাত, মানে মান মাতা আলা কায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে যে মানুষ মারা গেছে, ওই ব্যক্তির বডি পচে যাবে না, গলে যাবে না। তাহলে কথা ক্লিয়ার হয়ে গেছে। 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি পচে যাবে না, গলে যাবে না। তন্মধ্যে 10 নাম্বার হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এরা মারা গেলে এদের বডি অক্ষত থাকবে, নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলুস সুন্নাত জামাতের আকীদা পোষণ করে মারা গেলে বডি পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে। তার বাড়ি আইর মঙ্গল হোক, তার বাড়ি আনোয়ারা হোক, তার বাড়ি বটতলি হোক, তার বাড়ি কি ওয়াহাদ আলী চৌধুরী বাজার হোক, কেন দুবাসী বাজার বলেন, 1200 বলেন, আছে না সরকার হাট বলেন, যেই বুরুমসরা বলেন, যেই জায়গার বাসিন্দা হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে তার বাড়ি হোক, সে আহলুস সুন্নাত জামাতের অনুসারী হয় সত্যিকার অর্থে, আহলুস সুন্নাত জামাতের আকীদার উপর মৃত্যুবরণ করে, সে আকীদা পোষণ করে লালন করে, তার বডি পচে যাবে না, গলে যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মহাবুল একটু দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু রাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু। অনাত হস্বর ঘর লেখা করে আটার ভাই, হ্যাঁ ইতারা কোয়াই যাবার আগদের দুনু ওদের কি আঞ্চলিক ভাবে নক আঞ্চলিক ভাষায় আইদি লাইনি বেদুরি। আপনাদের অনেকের বিরক্ত লাগতেছে নাকি মনে হয়? যাক, যে বাবা সেই বাবা চলো না, কি বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু আসলে এগুলো তো মনে করেন, এখানে দেখতেছি আজকে আক্তার ভাই দেখতেছি, এখানে আমার আরিফ ভাই আছেন, আরো অনেক, আমি সবাইকে তো চিনি না, হ্যাঁ
সালাউদ্দিন ভাই আর অনেক আছেন, অনেক মিডিয়ার ভাইরা কেন আসছেন, এই সুন্নি উলামা ইকরামদের আলোচনাগুলো প্রচার করেন। তো এগুলো তো শুধু চট্টগ্রামের মানুষরা শুনলে হবে না, আউট ডিস্ট্রিক্টের লোকদেরও জানার দরকার আছে না নাই? আমরা দেখি এই যারা এখানে আছেন এরা বলেন যে হুজুর, কমেন্ট বক্সে দেখলাম যে অনেক আউট ডিস্ট্রিক্ট থেকে বলে যে হুজুর আমরা তো আপনার আন্তরিক, আপনার মায়াবী কণ্ঠে এত সুন্দর করে আলোচনাগুলো করছেন, কিন্তু আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের ভাষায় বলার কারণে আমরা বুঝতেছি না। অনেকে বলে, যার কারণে একটু মাঝে মাঝে এগুলো বলতে হবে, দরকার আছে না নাই বলেন না? বহুত বছর আঞ্চলিক ভাষা তুনাই এখন ইকে জাগর নইলে খাম নই, বহুত ভাই হলে কতবার কমেন্ট করে, বহুত জন কল হতে। যাক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আমিন। এটা দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো? দিলকুলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ বারকা জিসনে কহা আনা বশরুন উসনে मन रानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरी मोहम्मद। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাই হোক, আমি আমার আলোচনা কি ছিল যে আহলুস সুন্নাত জামাতের আকীদা অনুসরণের প্রয়োজনীয়তা, ঠিক কিনা আমার ভাইরা? আহলুস সুন্নাত জামাতের আকীদার প্রয়োজন আছে না নাই? এগুলো অন্তরে লালন করলে লাভ আছে না নাই? রূহ খোরাক আছে না নাই? যারা বতাকিদা অন্তরে লালন করে এরা কোনোদিন রূহানি খোরাক পাবে না, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। আমি আপনাদের একটু বলি, আমার আগে ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার যিনি আজকে মেহমান হিসেবে এসেছিলেন, উনি আলোচনার মধ্যে লাস্টে বলেছিলেন যে আমরা আত-তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়াল আউলিয়া, যে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহর ওলিদের আম্বিয়া কিরামদেরকে ওসিলা হিসেবে মানি, ঠিক কিনা আমার ভাইরা? অনেকে আল্লাহর ওলিদেরকে নবীদেরকে ওসিলা মানতে রাজি না। অনেকে আবার কি করে, আম্বিয়া ইকরাম আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এটা হক, অনেকে সেটা মানেন না। নবী কোথায় যাবে নবী নিজেও জানেন না, নাউজুবিল্লাহ। এরকম অনেক আকীদা পোষণকারী আছে না নাই? এটাকে ভ্রান্ত আকীদা নাকি হক আকীদা? ভ্রান্ত আকীদা। সুতরাং আমরা মনে করি আম্বিয়া ইকরাম এরা সশরীরে আপন আপন মাজারা পাকে জিন্দা, আমার নবীর ইলমে গায়েব জানেন, আমার নবী নবিয়ুল মুখতার, ও নবী juste এখতিয়ার দিয়া গিয়া, আমার নবীকে এখতিয়ার দেওয়া হয়েছে, আমার নবীর কাছে তাসাররুফের ক্ষমতা আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী মখলুকাতের মধ্যে আমার নবী যেভাবে চায় সেভাবে, যেভাবে চায় প্রিয় নবীর নবুয়তের পাওয়ার বিস্তার করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহর কুদরত যেমন মখলুকাতের মধ্যে কি হচ্ছে দেখা যাচ্ছে, আল্লাহর সৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর কুদরত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনুরূপভাবে মখলুকাতের মধ্যে আমার নবীর নবুয়তের ফয়জাত বরকত দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? নবুয়তের পাওয়ার উম্মতদের কিয়ামত পর্যন্ত দেখবেন। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, আম্বিয়া ইকরামদের মুজিজা হক, আল্লাহর ওলিদের কারামাতুল আউলিয়া হকুন, আল্লাহর ওলিদের কারামত হক। কারণ আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী যদি এখনো যদি থাকতেন দুনিয়ার মধ্যে, প্রায় 1500-2000 বছর হায়াত যদি আমার নবী পেতেন দুনিয়াবি জীবন, তাহলে মনে রাখবেন আমার নবী অনেক মুজিজা আমার মনে কিতাবের মধ্যে লিখেও শেষ করা যাবে, ঠিক কিনা? আমার কিতাব আকারে, পুস্তক আকারে লিখে শেষ করা যাবে, কিন্তু আমার নবীর ইন্তেকাল 63 বছর পরে হায়াতে জিন্দেগি যখন দুনিয়াবি জীবন থেকে আল্লাহ আমার নবীকে আখিরাতের দিকে নিয়ে গেলেন, পরকালীন জীবনের দিকে নিয়ে গেলেন ট্রান্সফার করে, তখন আমার নবীর মুজিজাগুলো সাহাবায়ে কেরামরা যেগুলো 24 ঘন্টা চোখে দেখতেন সেগুলো তো আপাতত পর্দা হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমার নবী পর্দা হয়ে গেল, আমার নবী দুনিয়ায় থাকতে আরো যত মুজিজা
প্রকাশিত হতো সেগুলো আল্লাহ আমার নবীর মাধ্যমে আর প্রকাশ না করে আমার নবীর উম্মতের বরহক ওলিদের মাধ্যমে প্রকাশিত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আউলিয়া ইকরামদের যে কারামতগুলো দেখেছেন, আল্লাহর ওলিদের যে কারামত আছে, এগুলো আমার নবীর মা বকেয়া মুজিজা, নেম প্লেট দিয়েছি কারামত, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আমার নবীর মুজিজা। শাহিনশাহ বাগদাদের কারামত, এগুলো হাকিকতান আমার নবীর মুজিজা। গরিবের নওয়াজের কারামত, এগুলো প্রকৃতপক্ষে আমার নবীর মুজিজা। আউলিয়া ইকরামদের কারামত, সাহাবা ইকরামদের কারামত, তাবিন তবে তাবিনের কারামত, এগুলো শাহ মুহসিন আলী রহমাতুল্লাহর কারামত, শাহ সানাউলিয়া চট্টগ্রাম বারাউলিয়া, ঠিক না, শাহ জালিয়া আমনি শাহ ফরহাদ বাইত বুস্তামি রহমাতুল্লাহ, এভাবে অনেক আউলিয়া কেরাম আবদাল নুজাবা নুকাবা, এদের মুজিজা আমার পেয়ারা নবীর হাকিকতান, এগুলো আমার নবীর মুজিজা। এদের মুজিজা বলছি, এদের কারামত, এগুলো আমার নবীর হাকিকতান মুজিজা। শুরু বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, সুতরাং আমি আপনাদের খেদমতে যে একটু দেখেন যে আহলুস জামাতের আকীদা কত বড় জিনিস। আকীদার কারণে আমি আরেকটা জিনিস বলতে পারি, আকীদা মানে ইমানেরই, বিশ্বাসেরই, ঠিক কিনা মাতন না? তবে আকীদার মূল বর্ণ আকদুন গিট্টিয়া, আল্লাহ রাসূলুল্লাহ মুহাব্বতের গিট্টিয়া, ইয়ান্দিবের আকীদার আকদুন তোকে লোয়াগি আকীদা শব্দ ইয়ার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময়ের সংকীর্ণতার কারণে আজকে বলছি না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আমি সহজভাবে আপনারা যেন বুঝেন, আমার নবীর আরো কয়েকটা হাদিস তেলাওয়াত করতেছি, যে আমরা এই হাদিসগুলো শুনে আমরা আহলুস জামাতের আকীদা কি জিনিস সেটা আজকে বুঝে নেব ইনশাআল্লাহ, ঠিক কি না আমার ভাই? প্যারে হাজিরিন, আমরা উলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নতের অনুসারী মানুষরা, আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের অনেক আকীদা আছে, বরকত আকীদা আছে। তার মধ্যে একটা আকীদা হচ্ছে আল্লাহর নবীদের কাউলে ইকরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করা জায়েজ, ঠিক কি না আমার ভাইয়েরা? বড় ফজিলতের কাজ, কিন্তু ওলির দরবারে যাওয়া তো বাধা দিচ্ছে, অথচ নবী ওলির মাজার জিয়ারত করা, মুমিন মুসলমান নরনারীর কবর জিয়ারত করা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সুন্নাত। মিশকাতের মধ্যে হাদিস শরীফ আছে, হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, ফাকাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, আমি আমার পেয়ারা মাহবুব নবীকে একদিন রাত্রিতে বিছানার মধ্যে হারাই ফেললাম। আমি বিছানার মধ্যে আমার নবীকে কি করলাম? হারিয়ে ফেললাম। আমার নবীকে অনেক রুমের মধ্যে খোঁজাখুঁজি করলাম, হায়াতুন নবীকে রুমে পাই নাই। আমার নবীকে না পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার নবীর রুম থেকে বেরিয়ে গেলাম। বের হয়ে মসজিদ নববীর আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। মদিনা শরীফের অলিগলিতে শেষ পর্যন্ত জান্নাতুল বকি, মদিনা শরীফের পরিচিত কবরস্থান, জান্নাতুল বকির দিকে আমি গেলাম। জান্নাতুল বকি কবরস্থানের দিকে যখন গেলাম, আমি দেখলাম আমার হায়াতুন নবী অন্ধকার রাত্রিতে জান্নাতুল বকির দিকে চেহারা ফিরি আমার নবী দোয়া করতেছে। ওখানে কবর জিয়ারত করতেছেন, আমার নবী দোয়া করতেছেন। পিছনে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি আসছো নাকি? আমার হুজরা ছেড়ে রাত্রিতে কেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কিন্তু বিভিন্ন কিছু আমার মনে আসতেছে। আপনি বেরিয়ে গেলেন, আপনাকে আমি অনেক খুঁজলাম। তাহলে বোঝা গেল নেককার মহিলা ওই মহিলা, যে মহিলার স্বামী ঘরে না থাকলে আমার সবে কোথায় গেল স্বামীর খোঁজ খবর নেওয়া, এটা মা আয়েশা সিদ্দিকার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো স্বামী চলে গেলে না আসলে অনেক মহিলারা কি আরো খুশি, ঠিক না? ওদের নোয়াইয়ে গেল, নোয়াইয়ে দুর্যোগ্য হন। অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বকির পাশে গেলেন, সেখানে দেখতেছেন আমার নবী জিয়ারত করতেছেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত?
ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কোন রাত, আল্লাহ আল্লাহ রাসূল তো ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আয়েশা এটা কোন রাত জানো? এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা 15 শাবান। কি মানে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, 15 শাবানের রাত। কি মানে এটা হচ্ছে সবে বরাতের রাত। আসরাত হচ্ছে সবে বরাতের। আমি নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতে এসেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সুন্নাত কায়েম করার জন্য। যে উম্মত বরাতের রাত্রিতে বরকতমণ্ডিত রজনীতে কবর জিয়ারত করা আমি রাসূলের সুন্নাত। এই জন্য সুন্নিরা এখনো পর্যন্ত বরাতের রাত্রিতে, কদর রাত্রিতে, জুমার রাত্রিতে, বরকতমণ্ডিত রাত্রিতে, ফজিলতের রাত্রিতে, ফজিলতের দিনগুলোর মধ্যে জুমার দিনের মধ্যে জিয়ারত করে কি করে না? এটা আমার নবীর সুন্নাত। আজকে অনেকে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে জিয়ারতে গেলে, শবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়লে এগুলোকে বেদাতের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো আহলে সুন্নাত জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে শবে বরাত হক। ঠিক কিনা আমার ভাইয়েরা? শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে আছে, নসে সরি দ্বারা প্রমাণিত, কতি দলিল দ্বারা প্রমাণিত। শবে বরাতকে অস্বীকার করতে পারবে? আজকে মিডিয়ার মধ্যে বসে বসে অনেক মাওলানারা বলতেছে, মোল্লারা, মৌলবীরা বলতেছে কোরআন হাদিস না পড়ে, গবেষণা না করে, রিসার্চ না করে বলতেছে শবে বরাতের কোনো ভিত্তি নাই। শবে বরাতের হালুয়া রুটিকে হেয় করতেছে। আরে হালুয়া রুটিও তোমার নসিবে জুটবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? হালুয়া খাওয়া, মিষ্টান্ন খাওয়া, আমার নবী তো মধুকে পছন্দ করতেন, হালুয়াকে, মিষ্টি জাতীয় খাবারকে পছন্দ করতেন। আর আপনি মাঠে ময়দানে বলতেছেন মাওলানা সাহেব এই হাদিসগুলো আপনারা পড়েন না? যে আমার নবীর মাকুলাত মাশরুবাত, আমার নবীর পানীয় জিনিসের মধ্যে, তবে খাবার যোগ্য জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রিয় ছিল? খেজুর ছিল, মিষ্টি জাতীয়, হালুয়া জাতীয় খাবার, এগুলো আমার নবী পছন্দ করতেন। তারপরে একটা কি বলেছিলাম, মধু খাওয়াকে পছন্দ করতেন। আর আপনি বলতেছেন হালুয়া রুটি, ঠিক না? আরে রুটি এগুলো তো আরবের মানুষের খাবার। আর বালিওয়ালার খানা 3 বেলা খানা ভাত। আর আরবিস্তানের খানা কি? এরা রুটি খায়। কেমন? বিভিন্ন মাখন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে এরা রুটি খায়। আর আপনি রুটিকে, হালুয়া রুটিকে হেয় বলতেছেন, বেদাত বলতেছেন। শবে বরাতের হালুয়া রুটি এগুলো তো আমার নবী পছন্দ করতেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা হালাল জিনিসকে আপনি হারাম বলতেছেন, আপনি এগুলোকে বেদাত বলতেছেন। আপনার পিছনে তো নামাজ পড়া জায়েজ হবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম বতাকিদার সম্পন্ন, বতাকিদার মানুষদের ইমামের পিছনে নামাজ পড়া কিনা জায়েজ নাই। আলালোর আরাম কইলে ভাই এবার ইমান আছে নি? বলেন না, আলালোর আরাম কইলে ইমান আছে? গন্ডারের গোশত খাওয়া আরাম, যদি বলে সে গন্ডারের গোশত খাওয়া হালাল, ইমান আছে? সাথে সাথে তার ইমান চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।